আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ইসলামের ইতিহাসে আজকের পর্বে আমরা জানব জমজমের কূপ এবং আব্দুল মুত্তালিবের স্বপ্ন সম্পর্কে। জুরহুম গোত্রের লোকেরা তখন বসবাস করত ইয়েমেনে। দুর্ভাগ্যবশত ইয়েমেনে হঠাৎ দুর্ভিক্ষ দেখা দেয়। এ কারণে বনি জুরহুম লোকেরা উপার্জনের সন্ধানে বের হয়। ঘটনাক্রমে জুরহুম গোত্রের লোকদের সাথে চলার পথে হজরত ইসমাইল আলাইসাল্লাম ও তার মাতা হজরত হাজেরা আলাইসাল্লামের সাথে জমজম কূপের নিকট সাক্ষাৎ ঘটে। বনি জুরহুমের জায়গাটি পছন্দ হয় এবং তারা সেখানেই বসবাস করতে শুরু করে। এর কিছুদিন পর ওই গোত্রের মেয়ের সাথেই ইসমাইল আলাইসাল্লামের বিয়ে হয়। তিনি আমালিকা জুরহুম ও ইয়েমেনবাসীর প্রতি নবী হিসেবে প্রেরিত হন। ১৩০ বছর বয়সে ইসমাইল আলাইসাল্লাম ইন্তিকাল করেন। হাতিমের কাছাকাছি তার মাতার কবরের পাশে তাকে দাফন করা হয়। তার ইন্তিকালের পর ওসিয়ত অনুযায়ী তার পুত্র কায়দার কাবাগৃহে মোতাওয়াল্লি নির্বাচিত হন। এভাবেই ইসমাইল আলাইসাল্লামের বংশ থেকে কাবাগৃহের মোতাওয়াল্লি হতে থাকে। দীর্ঘদিন পরে ইসমাইল আলাইসাল্লামের বংশধর ও বনি জুরহুমের মধ্যে মতানৈক্য ও বিবাদের সূত্রপাত হয়। অবশেষে বনি জুরহুম বিজয় হয় ও মক্কার কর্তৃত্ব তাদের হাতে চলে যায়। কিছুদিন অতিবাহিত হওয়ার পর জুরহুম শাসকগণ জনগণের উপর অত্যাচার নিপীড়ন শুরু করে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইসমাইলের বংশধরগণ মক্কা ছেড়ে বহু দূরে চলে যায় এবং মক্কার চতুর্পাশে বসবাস শুরু করে। জুরহুমের অন্যায় অত্যাচার, পাপাচারিতা এবং কাবার অসম্মানকরণ যখন সীমা ছাড়িয়ে যেতে লাগল, তখন মক্কার চারপাশের সমস্ত আরব গোত্র তাদের সাথে মোকাবেলার উদ্দেশ্যে প্রস্তুত হয়। অগত্যা জুরহুমগণকে মক্কা ত্যাগ করে পলায়ন করতে হয়। কিন্তু যখন তারা মক্কা ত্যাগ করা শুরু করে, তখন কাবার মূল্যবান দ্রব্যাদি জমজম কূপে নিক্ষেপ করে এবং জমজম কূপকে মাটি ভরাট করে এমনভাবে বন্ধ করে দেয় যেন জমিন সমান হয়ে যায়। এমনকি জমজমের চিহ্ন পর্যন্ত অবশিষ্ট রাখেনি। বনি জুরহুম মক্কা ত্যাগ করে চলে যাওয়ার পর বনি ইসমাইল পুনরায় মক্কায় ফিরে আসে এবং বসতি স্থাপন করে। কিন্তু জমজম কূপের প্রতি কেউ নজর দেয়নি। কালের আবর্তনে এর নাম নিশানা পর্যন্ত বিলুপ্ত হয়ে যায়। এমনকি যখন মক্কার শাসনভার ও নেতৃত্ব আব্দুল মুত্তালিবের হাতে আসে এবং আল্লাহর ইচ্ছায় ওই দিকে দৃষ্টি দেওয়া হয় যেন জমজম কূপ সকলের নিকট দৃশ্যমান হয়, যা দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল, এমনকি নাম নিশানা পর্যন্ত মুছে গিয়েছিল, তখন সত্য স্বপ্ন দ্বারা আব্দুল মুত্তালিবকে ওই জায়গা খননের নির্দেশ দেয়া হয়। জায়গায় চিহ্ন ও আলামত সমূহ স্বপ্নে দেখিয়ে দেওয়া হয়। যেমনটি আব্দুল মুত্তালিব বলেছেন, আমি হাতিমে ঘুমিয়েছিলাম, এমন সময় দেখলাম এক আগন্তুক আমার নিকটে এলো এবং স্বপ্নে আমাকে বলল, কূপটি খনন করো। আমি জিজ্ঞেস করলাম, কোন কূপটি? ততক্ষণে ওই লোকটি চলে গেল। পরদিন আবারও ওই জায়গায় ঘুমলাম। স্বপ্নে দেখলাম ওই ব্যক্তি বলল, মজনুনা খনন করো। আমি প্রশ্ন করলাম, মজনুনা কি? কিন্তু লোকটি চলে গেল। তৃতীয় দিন পুনরায় একই জায়গায় ঘুমলাম। দেখলাম ওই ব্যক্তি এসে বলল, পবিত্র স্থান খনন করো। আমি শুধালাম, তাইয়েবা? লোকটি চলে গেল। চতুর্থ দিন ঠিক একই জায়গায় স্বপ্নে দেখলাম ওই ব্যক্তি এসে বলছে, জমজম খনন করো। আমি শুধালাম, জমজম কি? সে বলল, এটি পানির একটি কূপ, যার পানি কখনো নষ্ট হয় না আর কখনো কমেও যায় না। অসংখ্য অসংখ্য হাজির পিপাসা এই পানি দ্বারাই নিবৃত্ত করা হবে। অতঃপর তিনি সেই স্থানটির কিছু নিদর্শন ও চিহ্ন বলে দিয়ে সেই স্থান খুঁড়তে বলে। এভাবে বারবার স্বপ্নে দেখানো এবং নিদর্শন দেখানোর ফলে আব্দুল মুত্তালিবের বিশ্বাস হলো যে এটা একটা সত্য স্বপ্ন। তিনি কুরাইশদেরকে নিজের স্বপ্নের কথা বললেন এবং এও বললেন যে, আমি ওই জায়গা খুঁড়ে দেখতে চাই। কুরাইশরা এর বিরোধিতা করে, কিন্তু আব্দুল মুত্তালিব এ বিরোধিতার পরোয়া না করে কোদাল সহ আরও কিছু জিনিস নিয়ে নিজ পুত্র হারিস সহ ওই স্থানে পৌঁছালেন এবং চিহ্নিত স্থান খুঁড়তে শুরু করলেন। তিনি নিজে খুঁড়ছিলেন এবং পুত্র হারিস মাটি তুলে দূরে ফেলছিলেন। 3 দিন খোঁড়ার পর এর চিহ্ন দেখা গেল। আব্দুল মুত্তালিব খুশিতে আল্লাহু আকবার বলে তাকবীর ধ্বনি দিতে থাকলেন এবং বললেন, এটাই ইসমাইল আলাইহিসসালামের কূপ। এরপর আব্দুল মুত্তালিব জমজমের নিকটে কিছু হাউস নির্মাণ করালেন, যাতে
হাজিদের পান করানোর জন্য পানি ভরে রাখা হতো। কিন্তু কিছু দুষ্কৃতকারী অপকীর্তি শুরু করল। তারা রাতে এসে হাউসগুলো নোংরা করে রেখে যেত। যখন ভোর হতো আব্দুল মুত্তালিব সেগুলো পরিষ্কার করতেন। অবশেষে অতিষ্ঠ হয়ে মুত্তালিব এ ব্যাপারে আল্লাহর নিকট দোয়া করতে লাগলেন। তখন স্বপ্নযোগে তাকে বলা হয়, তুমি এ দোয়া করো, আমি এ জমজমের পানিতে লোককে গোসলের অনুমতি দিই না, শুধু পান করার জন্য অনুমতি দিই। সকালে উঠেই আব্দুল মুত্তালিব এটা ঘোষণা করে দেন। এরপর যে কেউ এ হাউজ নষ্ট করার ইচ্ছা পোষণ করত সে কঠিন অসুখে পতিত হতো। যখন বারবার এ ধরনের ঘটনা ঘটতে থাকল তখন দুষ্কৃতকারীরা আব্দুল মুত্তালিবের হাউজের বিরোধিতা করা ছেড়ে দিল। জমজমের কূপ খননকালে একমাত্র হারিস ছাড়া আব্দুল মুত্তালিবের আর কোনো সন্তান সন্ততি ছিল না। এজন্যে তিনি মান্যত করলেন যে আল্লাহ তাআলা যদি আমাকে 10টি পুত্র সন্তান দান করেন আর তারা যদি জওয়ান হয়ে আমার বল বৃদ্ধি করে তাহলে আমি তাদের মধ্যে থেকে একজনকে আল্লাহর নামে কুরবানি করব। আল্লাহ তাআলা যখন তার ইচ্ছা পূর্ণ করলেন এবং 10টি পুত্রই যুবা বয়সে উপনীত হল, তখন একদিন তিনি কাবা ঘরের সামনে ঘুমিয়েছিলেন। সেই অবস্থায় স্বপ্ন দেখলেন, হে আব্দুল মুত্তালিব, এ গৃহের মালিকের উদ্দেশ্যে তুমি যে মান্যত করেছিলে তা পূর্ণ করো। আব্দুল মুত্তালিব তৎক্ষণাৎ ঘুম থেকে জেগে তার সকল পুত্রকে ডাকলেন এবং নিজ মান্যতের কথা ও স্বপ্নের কথা তাদেরকে বললেন। তখন সব পুত্র এক বাক্যে বললেন, আপনার মান্যত আপনি পূর্ণ করুন, যা ইচ্ছে হয় তাই করুন। কিন্তু ভেবে পাচ্ছিলেন না 10 পুত্রের মধ্যে তিনি কাকে কুরবানি করবেন। অবশেষে সিদ্ধান্ত নিলেন তার সব পুত্রের নামে লটারি করবেন। লটারির প্রথমে আব্দুল্লাহর নামই উঠল, যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। তিনি আব্দুল্লাহর হাত ধরে ধারালো ছুরিসহ কুরবানির স্থানের দিকে নিয়ে চললেন। এ অবস্থা দেখে আব্দুল্লাহর বোনেরা কান্নাকাটি শুরু করে দিল। ওদের এক বোন বলে উঠল, বাবা, আপনি 10টি উট আব্দুল্লাহর মধ্যে লটারি করুন। যদি 10 উটের পক্ষে লটারি ওঠে তাহলে 10টি উট কুরবানি করুন আর আমাদের ভাইকে ছেড়ে দিন। সে সময় হত্যার বিনিময়ে দিয়াত হিসেবে 10টি উট নির্ধারণ করা হতো। কিন্তু বারবার লটারি করা হলো এবং বারবার আব্দুল্লাহর নামই উঠে এলো। আব্দুল মুত্তালিব 10টি করে উট বাড়িয়ে লটারি করতেই থাকলেন, কিন্তু প্রতিবারই আব্দুল্লাহর নামই উঠতে থাকলো। এমনকি এভাবে যখন 100 উট পূর্ণ হলো তখন আব্দুল্লাহর পরিবর্তে উটের নাম উঠে এলো। আব্দুল্লাহ সহ উপস্থিত সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে উঠলেন। বোনেরা ভাইকে তুলে নিয়ে চলে গেল। আব্দুল মুত্তালিব সাফা মারোয়া পাহাড়ের মধ্যবর্তী স্থানে নিয়ে 100 উট কুরবানি করলেন।